Hello everyone, myself Rohan, welcome to my new another video. ফালতু একটি বক্সকে আমি একটি সুন্দর অর্গানাইজার বক্সে রূপান্তরিত করব। অনেকদিন ধরেই আমার এমব্রয়ডারি থ্রেডগুলা অগোছালো হয়ে আছে। একদিন আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম আমার কত এমব্রয়ডারি থ্রেড আছে, বিভিন্ন কালার ভেরিয়েশনের থ্রেড। তো আজকে এই থ্রেডের জন্য আজকে আমি একটা অর্গানাইজার বক্স তৈরি করবো। আজকে আমি বলে দিচ্ছি আমার বক্সটি বেশি সুন্দর হয়নি, কেননা আজকে আমি খুবই অসুস্থ ছিলাম, তার কারণে ওয়ার্ক করতে পারিনি। আর একটা কাজের পিছনে একটা হার্ড ওয়ার্ক লুকিয়ে থাকে। যত কষ্ট বা বেশি কাজ কাজগুলা করবে তত একটা সৌন্দর্য লুক বেরিয়ে আসে, বা সেই কাজটা খুবই সুন্দর হয়। আজকে আমি বেশি কাজ করতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আর আমি আপনাদের জানেন হয়তো, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি রাতে কাজ করি সব সময়, কারণ আমি সারাদিন আমাদের দোকানে বসে থাকি। তারপর সন্ধ্যার পরে গিয়ে আমি কাজ করি 6টা বা 7টা থেকে, অনেক সময় রাত 9টাও হয়। আমি এই টাইমে কাজ করি। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। আর আজকে ওই দিন আমি একটু বেশি অসুস্থ ছিলাম। তাও আমি যথাযথ চেষ্টা করেছি যে একটু সুন্দর লুক দিতে পারি এবং কি আপনাদের সাথে শেয়ার করি। যেমনই হোক, আমার একটা সুন্দর বা সুন্দর না, কিন্তু আপনাদের সাথে যেহেতু আমি শেয়ার করি সবকিছু, তাই আজকেও এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কাছে হয়তো ভালোও না লাগতে পারে, কিন্তু আমি আমি কাজটা শেয়ার করলাম। হয়তো আমার কাছ থেকে একটা আইডিয়া পেয়ে আপনারা আরো সুন্দর করে অর্গানাইজ করলেন। তো এই তো আমি একটা বক্সের মধ্যে এরকম এখানে পার্টিশন বা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা পার্ট করব। ভিতরে 3টা প্লেস হবে, একটা বড় আর 2টা এক সাইজে থাকবে ছোট একটু। কিন্তু গ্লু গানের সাহায্যে আমি করছি। আর আমি যে কোনো কাজই করি না কেন, চেষ্টা করি যে মজবুত করার, যেটা আমি লং লাস্টিং ভাবে আমি ইউজ করতে পারবো। না হলে তো আর কোনো প্রয়োজনই নেই যে ফালতু জিনিস বানানো। এর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গ্লু গান ইউজ করেন। গ্লু গানে এটা বেশি মজবুত হবে। আর অবশ্যই বেশি বেশি করে গ্লুটা ইউজ করবেন যাতে মজবুত হয়। এই তো আমি ভিতরে পার্টটা বসানো হয়ে গেছে। এখন আমি উপরের জন্য একটা ওপেন বা গ্লাস ঢাকার জন্য তৈরি করব। আমি এখানে পলিথিন নিচে একটু শক্ত টাইপের, যে ওই যে কাপড় বা কোনো কিছুর সাথে এটা উপরে দিয়ে দেয়, ওই কাগজটা পেপারটা নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা নিয়ে আমি আমার বক্সের উপরে সাইজ মতো মেজারমেন্ট করে কেটে নিয়েছি। এখন ফিনিশিং দিচ্ছি এগুলাকে কেটে। আপনাদের কাছে যদি নোটপ্যাড বা প্যাডের যে বড় একটা উপরে প্লাস্টিক থাকে না, ওইটা কিন্তু অনেক মজবুত হয়, ওইটা ইউজ করতে পারবেন। আমার কাছে ওইটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটা ইউজ করছি। আপনাদের কাছে যেই প্লাস্টিকটা অ্যাভেলেবেল থাকে ওইটা ইউজ করবেন। হোয়াইট কালার হলে ভালো হয়, তাহলে ভিতরটা দেখা যায়, যেহেতু আমরা এটাকে ওপেন বক্স হিসাবে রাখতে চাচ্ছি। এই তো কথা বলতে বলতে প্রায় কাজই শেষ। এখন আমি এটাকে বক্সে টাচ করব। তো আমি কিছু ডিজাইন করতে চাইছি। আর আমি বললামই তো, আজকে আমার মুড অফ, প্লাস হচ্ছে আমি অনেক অসুস্থ। এর জন্য আমি বেশি ডিজাইন করছি না কালার করছি না কিছু করছি। আর হ্যাঁ, আরেকটা বক্সে আমি অফ ক্যামেরায় আমি এখানে ফয়েল পেপার ছিল, আমি ভাবলাম যে এর ভিতরে এটা বসিয়ে দিয়ে একটা সিলভারি লুক আসবে। তো আমি যেই বাবা সেই কাজ, আমি এখানে ফয়েল পেপার দিয়ে ভিতরে একটা বসিয়ে দিয়েছি। আর এই তো এরকম 2টা ট্যাবের সাহায্যে আমি লাগিয়ে ফেলেছি। আবার এখানে একটু গ্লুগানের ইউজ করছি। গ্লুগানটা ইউজ করলে কি হবে, একটু মজবুত হয়ে যাবে। অনেক সময় হয় কি, টানের সাথে আমার কাগজটা উঠে আসতে পারে, এর জন্য আমি এটা ইউজ করলাম। আর এখানে আমি ফয়েল পেপারের সাহায্যে একটা আংটা লক বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি কথাও বলতে পারছি না, ভয়েস ওভার দিতে আমার প্রচুর কষ্ট হচ্ছে। আর আমার হাতের অবস্থা দেখেন, কালো পেপারটা লাগাইতে গিয়ে হাতে গাম, কালো পেপার সব লেগে গেছে। তো গ্লুর সাহায্যে একটা পার অ্যাটাচ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার লকের জন্য, যাতে এটা লকটা লেগে থাকে, খুলে না যায়। এই তো বসিয়ে দিচ্ছি। তা আমার হয়ে গেল একটা অর্গানাইজার বক্স। আই নো এটা সুন্দর হয়নি, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম আইডিয়াটা। আপনারা হয়তো আরো সুন্দর করতে পারেন। এখানে বিভিন্ন কালার পেপার দিবেন, আর অবশ্যই চেষ্টা করবেন আমার মতো ফয়েল পেপারটা দিবেন। এটা কিন্তু একটা এস্থেটিক লুক দিচ্ছে। আর এই দেখেন আমার কত কালার ভেরিয়েশনের এমব্রয়ডারি থ্রেডস। আর এই থ্রেড গুলোর জন্যই আজকে আমি এই অর্গানাইজারটা মেক করছি। আমার কাছে সত্যি বলতে, এটা বানানোর পরে আমার যে অসুস্থ ছিলাম, আমার কাছে আমার অনেক ভালো লেগেছে এটা অর্গানাইজ করার পরে। আমার যা যা প্রয়োজন ছিল একটা বক্সে রাখার, সেই সব জিনিসই আমি একটা বক্সে রেখে দিতে পেরেছি। এই তো আমি দেখেন আমার অনেক থ্রেডস, অনেক কালার ভেরিয়েশনে আমি সব থ্রেডস গুলো রাখছি। এখানে কটন, সিল্ক, রেশমি, এগুলা এই 3 ধরনের সুতা আছে।
কিছু লাচ্চা সুতা বলে এগুলা, লাচ্চা সুতাও আমি এখানে এনেছি, এই জন্যই আমি পাট করেছিলাম, রেখে দিয়েছি। তারপর আমার কিছু পুঁতি বা পার্লস ছিল ছোট ছোট, আমি যে এমব্রয়ডারিতে কাজ করে থাকি ওই কাজের, আমি ওই পুঁতিগুলা এবং কি আরো কিছু ডিএমসি থ্রেড ওইগুলা বা শেড সুতা আমিও এখানে, একটা ছোট্ট বক্স ছিল সেই বক্সটাও আমি এখানে রেখে দিতে পারছি। এই দেখেন, কাজ করার পরে ফুল বক্স ভর্তি ছিল এই পুঁতিগুলা। আমার কাজ করে শেষ, এখানেও কিছু ডলার এবং শেড সুতা বা ডিএমসি সুতা রেখে দিচ্ছি, আর এখানে একটা ফেব্রিক গ্লু ছিল আমার, সেই গ্লুটা রেখে দিচ্ছি। এখানে কিন্তু আরো অনেক কিছু রাখা যাবে, অনেক স্পেস রয়ে গেছে, কিন্তু আমার কাছে আর কিছুই নেই। অবশ্যই অন্য দিন আরো একটা অর্গানাইজ বক্স আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। ওকে, বাই, টাটা।